সালের 1 আগস্ট ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে এক বিশাল চাল চেলেছিল শেখ হাসিনা সরকার। ভেবেছিল এটাই হবে আন্দোলনের কফিনে শেষ পেরেক। কিন্তু ইতিহাস সাক্ষী, এই একটা সিদ্ধান্তই কিভাবে সরকারের জন্য কাল হয়ে দাঁড়ালো। আওয়ামী লীগ কি তবে নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছিল? 2024 সালের জুলাই কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামে দেশের সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে এসে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ, ছাত্রলীগের হামলা আর প্রাণহানির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফা দাবিতে। এমনই এক উত্তপ্ত পরিস্থিতিতে 26 জুলাই বিএনপি ডান, বাম ও ইসলামী দলগুলোকে জাতীয় ঐক্যের আহ্বান জানায়। 30 জুলাই জামায়াতও এই ঐক্যে সাড়া দেয়। রাজপথের এই সমীকরণ দেখে আওয়ামী লীগ সরকারের ভেতরে শুরু হয় প্রচণ্ড ভীতি। সরকার আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের হাত থেকে সরিয়ে রাজনৈতিক তকমা দেওয়ার কৌশল খোঁজে। তারা ভেবেছিল আন্দোলনটি শিক্ষার্থীদের নয়, বরং এর পেছনে আছে জামায়াত শিবির। 29 জুলাই গণভবনে 14 দলীয় জোটের বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকের পর ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, দেশজুড়ে সহিংসতা ও নাশকতার অভিযোগে তাদের নিষিদ্ধ করা হয়েছে। অবশেষে 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু সরকারের আসল হিসাবটা কোথায় ভুল ছিল? সরকার ও গোয়েন্দারা ভেবেছিল নিষিদ্ধ হওয়ার পর জামায়াত শিবির ক্ষোভে রাজপথে আলাদা দলীয় কর্মসূচি নিয়ে নামবে, জ্বালাও পোড়াও করবে, আর সেই সুযোগে পুরো আন্দোলনকে জঙ্গি ও সন্ত্রাসী হামলা বলে আন্তর্জাতিক ও ঘরোয়াভাবে শক্ত হাতে দমন করা যাবে। কিন্তু জামাত সরকারের এই চাল ধরে ফেলে। দলটির আমির ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, তারা সচেতনভাবেই কোনো দলীয় কর্মসূচির ফাঁদে পা দেননি, এমনকি কোনো আলাদা প্রতিবাদ মিছিলও করেননি। বরং জামাত শিবিরের নেতাকর্মীরা দলীয় ব্যানার ও পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্র জনতার কাতারে মিশে যান। তারা সরকারের পাতা রাজনৈতিক ফ্রেমে না ঢুকে আন্দোলনকে সম্পূর্ণ জনগণ বনাম ফ্যাসিবাদের লড়াই হিসেবেই একমুখী রাখতে কাজ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত শিবির নিষিদ্ধের এই সিদ্ধান্তটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের একটি বিশাল মিসক্যালকুলেশন বা ভুল হিসাব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল সম্পূর্ণ একটি অর্গানিক অভ্যুত্থান, কিন্তু সরকার এটিকে সাধারণ মানুষের ক্ষোভ হিসেবে না দেখে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখেছিল। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দমানো গেলেও রাস্তায় নেমে আসা জাগ্রত সাধারণ জনতাকে গুলি করে থামানো যায় না। অবশেষে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার এই শেষ বাজিতেও আওয়ামী লীগ ব্যর্থ হয়নি, আর তার ঠিক 4 দিন পর 5 আগস্ট ঘটে যায় সেই ঐতিহাসিক পতন।